আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম ও ২ কাপ ময়দা দিয়ে অসাধারণ একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি একেবারে ইউনিক একটি নাস্তা, চাইলে আপনারা যেকোনো সময় ঘরে তৈরি করে খেতে পারেন। বিকেলে নাস্তায় অথবা অতিথি আসলে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। এই নাস্তাটি কিন্তু অসম্ভব মজার, নরম তুলতুলে। শুধুমাত্র আপনারা কয়েকটি উপাদানের মাধ্যমে এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারবেন খুব সহজে। তাহলে চলুন দেখে নিই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা, চাইলে আপনারা আটাও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট, অবশ্যই ইস্টটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা আমি অর্ধেক ব্যবহার করছি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করে নেব যাতে করে ময়দার সাথে ডিম ও তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। উষ্ণ গরম পানি বা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নেব। মনে রাখবেন, ডোটা যতটা সফট হবে এই নাস্তাটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। পানিটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডোটা তৈরি করে নেবেন। আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করি, এটাও ঠিক ওইভাবেই তৈরি করতে হবে। সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর যে বাকি অর্ধেকটা তেল ছিল, সেই অর্ধেকটা তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই ডোটার মধ্যে খুব ভালো করে মিক্সড করে নেব। এতে করে নাস্তাটা কিন্তু খুবই সফট হবে। তেলটা দিয়ে দেওয়ার পর এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নেব। ডোটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। মথে নেওয়ার পর এভাবে করে গোল শেপ দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। অবশ্যই এটাকে একটি গরম জায়গায় রাখতে হবে। আপনারা চাইলে এটাকে আলমারির ভিতর বা কম্বল চাপা দিয়েও রাখতে পারেন, এতে করে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। ১ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে উঠেছে। এখন হাতের সাহায্যে ডোয়ের ভিতরে থাকা বাতাসটা এভাবে করে বের করে দেব। বের করে দেওয়ার পর ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নেব। ডোটাকে আমি একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর আমরা ঠিক যেভাবে রুটি বানাই, ঠিক সেইভাবে এটাকে রুটির মতো গোল শেপ দিয়ে দেব। আমি ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম গোল একটা রুটি। এখন এই রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। অবশ্যই সাদা তিলটা দিতে হবে। সাদা তিলটা দেখতে যতটা ভালো লাগে, খেতেও কিন্তু অসাধারণ। হাত দিয়ে তিলটাকে এইভাবে রুটির গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব, যাতে করে এইগুলো খুব ভালো করে সেট হয়ে যায়। খুব ভালো করে লাগানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে নেব। খুব ভালো করে ছুরির সাহায্যে চারপাশটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে, খুব গরম করা যাবে না তেলটাকে, হালকা গরম করে এরপর এভাবে করে বসিয়ে দিতে হবে তেলের মধ্যে। সবগুলো এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক তখনই এভাবে করে উল্টিয়ে দিতে হবে। এতে করে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে করে আমি সবগুলোকে উল্টিয়ে দেব। সবগুলোকে উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। অপর পাশটার মধ্যেও যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক তখনই এইভাবে করে সবগুলো প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো আমার প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। আপনারাও কিন্তু ঘরে এইভাবে এরকম মজার একটি নাস্তা তৈরি করে খেতে পারেন। আর যদি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।